সানজি, বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। আর নতুন বছরের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আমার একটু শুভেচ্ছা জানাতে দেরি হয়ে গেল। কি আর করার বলেন, সবাই তো একেবারে শুরুতেই শুভেচ্ছা জানিয়ে দিয়েছে, আমি না হয় দেরিতেই শুভেচ্ছা জানালাম। নতুন বছরটা সকলের আরও সুন্দর আর সুস্থতার মাধ্যমে কাটুক, আল্লাহর রহমতেই কাটুক, সেই আশাতেই ভিডিওটি শুরু করছি। আর এখন তো হাড় কাঁপানো কনকনে শীত এসে গেছে, আর এত শীতের মধ্যে বাঙালির গ্রামে পিঠাপুলির উৎসব চলবে না সেটা তো হতেই পারে না। আর আজকে বসেছি হচ্ছে পিঠা বানানোর জন্য। এবছর শীতে আমাদের একটু পিঠা কম বানানো হচ্ছে, কারণ হচ্ছে নানান ধরনের কাজের কারণে হচ্ছে সেভাবে আর পিঠাটা বানানো হয়ে উঠছে না। আর মা যেহেতু একটু অসুস্থ, সে কারণে হচ্ছে আরও বানানো হচ্ছে না, কারণ কে বানাবে পিঠা। আর আজকে আমরা খালা ভাগ্নি দুজন মিলে হচ্ছে বসে গেছি পিঠা বানানোর জন্য। যেহেতু খালামণি এসেছে সেই জন্য হচ্ছে পিঠা বানানোর সাহসটা পাওয়া হয়েছে, কারণ আমি হচ্ছে একটু হেল্প করব আর বাকিটা খালামণিই করে নিবে। আমি এখানে হচ্ছে ভাপা পিঠা বানানোর জন্য চালের গুঁড়াটাকে একটু লবণ আর পানি দিয়ে মেখে নিয়েছিলাম, আর সেটা তো দেখিয়েছি কিভাবে সেগুলো বানাতে হয়। আসলে পরিমাণ মতো পানি দিয়ে এভাবে মেখে নেওয়ার পর তারপর হাত দিয়ে খুব ভালো করে মুট করে পরীক্ষা করতে হয় যে এটা পারফেক্ট হয়েছে কিনা। আর তারপর হচ্ছে একটা চালনি দিয়ে চেলে নিয়েছি। এখন আমি বসেছি বিরাট যুদ্ধে। এখন হচ্ছে ভাপা পিঠাটা সাজানো হবে। এই কাজটা আমার করতে ভীষণ ভালো লাগে, আর আমি শুরু থেকে এই কাজটা একেবারে পারফেক্টলি করতে পারি আলহামদুলিল্লাহ। আসলে কিছু কিছু কাজ আছে যেগুলো করতেও ভালো লাগে, আর করার পরেও সেটা অন্য কেউ দেখেও বলে যে হ্যাঁ বেশ ভালো হয়েছে, তখন তো ভালো লাগাটা আরও বেড়ে যায়। আর এই যে ভালো লাগার আরও একটা জিনিস, সেটা হচ্ছে খেজুরের গুড়। এই গুড়গুলো খেতে খুবই ভালো। আর এটা ভালো বলার কারণ হচ্ছে বর্তমানে যে গুড়গুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে অতটা ভালো হয় না। আসলে নির্ভেজাল বলতে তো এখন নিজে না বানিয়ে কোনো কিছু বলা যায় না। এটার মধ্যেও হয়তো কম বেশি ভেজাল আছে, তবে ওই যে কম আর বেশি এটার মধ্যে হচ্ছে একটু কম। এটা খেতে আসলে ভালোই লাগে, সেই জন্য বললাম এটাও একটা ভালো লাগার জিনিস। একটা সময় এমন ছিল যে বাড়িতে গুড় বানানো হতো, তখন পুরো একটা পাটালি নিয়ে চলে যেতাম খাওয়ার জন্য, কেউ কিচ্ছু বলার ছিল না। তবে এখন কেউ যদি এনে দেয়ও তখনও খাওয়ার আর ইচ্ছে থাকে না। আসলে সেই খাওয়ার ইচ্ছা বা ভালো লাগাটা এখন আর নেই, কারণ হচ্ছে চারিদিকে এত বেশি ভেজালের ছড়াছড়ি যে কোনো কিছু খাওয়ার প্রতি সেই আগের মতন আর আগ্রহই থাকে না। ভয় করে খাবার দেখলে যে এর মধ্যে আবার না জানি কী দিয়ে ভেজাল করেছে। বর্তমানে গুড়ে রসে অনেক বেশি ভেজাল। যতটা সম্ভব এই গুড় থেকে দূরে থাকার চেষ্টা করছি, তবে যেহেতু আগে থেকে খেয়ে আসা হয়েছে তাই একেবারে পুরোপুরি বাদ দেওয়া যায় না। টুকটাক একটু বাদ দিচ্ছি, ধীরে ধীরে হয়তো বা পুরোপুরি বাদ হয়ে যাবে। তো এই তোমার কথা বলতে বলতে একটা পিঠা বানানো হয়ে গেছে। এখন এটাকে হচ্ছে ভাপে দিয়ে দিব। আর এটা হচ্ছে ভাপে দেওয়ার আগে খুব ভালোভাবে বলক করে নিতে হবে। আর জালি দিয়ে নেট ব্যাগ দিয়ে এভাবে দিলে না সেই পিঠাটা বেশ ভালোভাবে ওঠানো যায়। তো এটা এখন ঢেকে তারপর বসিয়ে দিব চুলায়। এটা হতে হতে আমি আরও একটা বানিয়ে নিয়েছি, পিঠা সাজিয়ে নিয়েছি, আর এখন ভেঙে দেখাচ্ছি পিঠার ভেতরটা সাজানো কতটা পারফেক্ট হয়েছে। শীতের বিকালে ধোয়া ওঠা ভাপা পিঠা ভাবলেই কত ভালো লাগছে। আর এটা হচ্ছে যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখন দেখেও আমার খুব বেশি লোভ লাগছিল, খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তবে বাড়িতে পিঠা বানালে না তখন আর আসলে অত খেতে ভালো লাগে না। আসলে সব কাজ করার পর যখন দেখবেন যে আপনার হাতে বানানো পিঠাটা, তখন আর দেখবেন অত বেশি ইচ্ছা নেই। অন্য কেউ যদি বানিয়ে তারপর সামনে দেয় তখন কিন্তু একেবারে খুব মজা, খেতে ভালোই লাগে তখন। তো
তো ভিতরটা নারকেল আর গুড়ে একেবারেই পুর হয়ে আছে, ভীষণ ভালো হয়েছিল পিঠাগুলো। এখন আমাদের বাড়িতে ছোট ছোট সাইজের পিঠা বানানো হয়, এগুলো একজনকে দিলে একাই খেয়ে শেষ করতে পারবে। তবে আমার দাদু যখন পিঠা বানাতো তখন এত বড় সাইজের পিঠা বানাতো যে আমার দাদা তার নাতি নাতকুন নিয়ে খেতে বসতো, কিন্তু একটা পিঠাও খেয়ে উঠতে পারতো না, এত বেশি বিশাল করে বানাতো। তবে এখন আবার দেখলাম যে ধীরে ধীরে সেই বিশাল বড় পিঠাও আসছে, কারণ এখন মানুষ রাইস কুকারে পিঠা বানায়, এক পিঠা বানিয়েই পরিবারের সবাই খেয়ে নেয়, সেটারও কিন্তু আলাদা একটা স্বাদ। তো এখানে আরও বানিয়ে নিচ্ছি। আগের বার হচ্ছে প্রথমে চালের গুঁড়ো, তারপর নারকেল, আর এরপরে গুড় দিয়ে বানিয়েছি। এখন আবার একটু ভিন্নতা এনেছি, স্বাদ কিন্তু একই, তবে সাজানোটা একটু আলাদা। এখানে হচ্ছে প্রথমে চালের গুঁড়ো, তারপর গুড়, আর এরপর নারকেল দিয়ে বানিয়েছি এটা। এটা আর ওটার মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে প্রথমে চালের গুঁড়ো দেওয়ার পর সেখানে যদি নারকেল দেন, তখন যদি দেখা যায় যে ভেতরে বেশি পরিমাণে গুড় দেওয়া হয় ভাপে, সেই গুড়টা আর বেরিয়ে আসে না। তবে যদি প্রথমে চালের গুঁড়ো তারপর গুড় দেন, সেই ক্ষেত্রে হচ্ছে ভাপ দেওয়ার পর যদি ভেতরে বেশি পরিমাণে গুড় পড়ে তাহলে পিঠাটার বাহিরে গুড় বেরিয়ে আসে, আর তখন দেখতে ভালো লাগে না। সেই জন্য হচ্ছে প্রথমে আপনারা চালের গুঁড়ো তারপর নারকেল দিয়ে গুড় দিবেন, এভাবে হচ্ছে পিঠা বানালে পিঠা সবগুলো একেবারে সুন্দর হবে। তো এটা হচ্ছে ছোট্ট একটা টিপস হিসাবে নিতে পারেন। তো দেখেন, আপনাদের সাথে বক বক করতে করতে আমি আরও পিঠা বানিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো বানাতে বানাতে আমাদের অনেক সময় লেগে যায়, কারণ ভাপা পিঠা বানাতে একটু সময় লাগে, কারণ এটা একটু সময় নিয়ে তারপর ভাপ দিতে হয়। আর এখানে যেহেতু শহরের বাড়ি না, গ্রামে, তাই আমাদের পিঠা একটু বেশিই বানাতে হবে। একে ওকে প্রতিবেশীকে দিতে দিতে অনেক পিঠা বানানো হয়ে যায়। আর তারপরের দিন সকালবেলা বানানো হয়েছিল এই কালাইয়ের রসবড়া পিঠা। এগুলো খেতে কিন্তু একেবারেই অসাধারণ, আমাদের পরিবারের সবারই অনেক বেশি পছন্দ। আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন। এর রেসিপি দেওয়া আছে আমার আগের ভিডিওতে। গতবার শীতে আমি এই পিঠাটার রেসিপি আকারে দিয়েছিলাম। এটা এত বেশি ভালো লাগে আমাদের কাছে, আর একেবারে নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর এটার যে প্রথমে বড়াগুলো ভাজা হয়, সেই বড়াগুলোও খেতে খুব ভালো লাগে। আমার ছেলে তো এই ভিজা পিঠা খায়নি, তবে সে বড়া বানানোর সময় অনেকগুলো বড়া খেয়েছে। পরবর্তীতে আবার হচ্ছে সে বড়া খেয়েছে, সেই জন্য মা আরও একটু বেশি মিষ্টি দিয়ে বড়া বানিয়ে দিয়েছিল, কারণ হচ্ছে এগুলো ভিজানোর পর যেহেতু শিরার মধ্যে মিষ্টি দেওয়া হয়, তাই তখন একটু কম শিরা দিয়ে কম মিষ্টি দিয়ে বানানো হয়। তো দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর এভাবে পিঠা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।